নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপি পনির করছি। ফুলকপি পনির আমরা সাধারণত শাহী পনির বা বাহারি পনির, পনির পাসন্তা এইসব করে থাকি। আজকে আমি ফুলকপি পনির করছি। দেখুন কিভাবে করছি। তবে এটা ঝাল ঝাল আইটেম হবে। আর বাহারি পনির বা পনির পাসন্তা ওগুলো একটু সাদা টাইপের হয়, রুটি লুচি পরোটার সাথে যায়, খেতে ভালো লাগে। আমারটা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি তাহলে এটা শুরু করছি। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কড়াতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। পনিরগুলোকে ধুয়ে আমি এরকমভাবে কেটে রেখেছি। এবার এগুলো একটু ভেজে নেব। পনির ভাজবার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পনিরটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবার তুলে নিচ্ছি। পনির ফুলকপি বানানোর জন্য আমি কপি এবং পনিরটা ভেজে নিয়েছি। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়নে। মৌরিটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই জলটুকু। জলের মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এই রান্নাটাতে প্রচুর বেশি কিছু উপকরণ লাগে না, সেই কারণে আমি এগুলোকে আর আলাদা আলাদা করে দেখালাম না। এটা যেহেতু ঝাল রান্না হবে, ঝাল রান্নাতে তো ঝাল লঙ্কা দিতেই হবে, আর নুন হলুদ এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এটা ফুলকপি দিয়ে আমি পনির করছি। মশলাটা কষিয়ে আসুক, তারপরে ব্যাপারটাকে একসাথে মিশিয়ে দেবো। একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। এবার আমি সব পনিরগুলো দিয়ে দিলাম। এবারে আমি এই পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে একটা তেজপাতা, গোটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু জয়িত্রী। রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। আমি আমার রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসেছি। এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এটা হচ্ছে ফুলকপি আর পনির। পনির ফুলকপিও বলা যেতে পারে, বা
ফুলকপি পনিরও বলা যেতে পারে। যাই হোক, আমি পনির পাসান, তারপরে শাহি পনির এগুলো করেছি, সেগুলো সব সাদা সাদা, লুচি পরোটা এইসবের সাথে খাওয়া যায়। এটা আমি ভাতের সাথেও খেতে পারবো, আবার লুচি পরোটা রুটি তার সাথেও খেতে পারবো, ঝাল ঝাল। সুতরাং আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।